দুইটা জিনিস আল্লাহ পাক শুধু আমাদের নবীজিকে দান করছেন, এটা অন্য কোনো নবীকে দেন নাই। একটা হলো কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ পাকের রাগের মুহূর্তে আল্লাহ পাকের কাছে যে সুপারিশ করবেন, এই সুপারিশের ক্ষমতা, এই সুপারিশের যোগ্যতা আল্লাহ পাক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। অন্য কোন নবী রাসূল ওই মুহূর্তে আল্লাহ পাকের রাগের অবস্থায় মুখ খোলার কারো ক্ষমতা নেই। এটাকে শফাআতে কুবরা বলা হয়। কি বলা হয়? শফাআতে কুবরা। এই শফাআতে কুবরার মনসবটা আল্লাহ পাক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন, অন্য কোন নবীকে দেন নাই। দুই নম্বর, এটা তো আখিরাতে। দুনিয়াতে এই 7 আসমানের উপরে নিয়া লামকান পর্যন্ত নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আল্লাহ পাক নিজে দেখা দিয়েছেন এবং নিজে বন্ধুর সাথে কথাবার্তা বলছেন। এই সুবর্ণ সুযোগটা, এই নিয়ামতটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবী রাসূলকে দেন নাই। এই ঘটনাটা এই রজব মাসের 26 তারিখে ঘটছে। রজব মাসের কয় তারিখে? 26 তারিখে। রজব মাসের 26 তারিখ বিকেল বেলা। রজব মাসের 26 তারিখ বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন। আসি বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমে নবীজিকে দরুদ ও সালাম জানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে নবীজিকে কি জানাইলেন? দরুদ ও সালাম। কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমার মুখে যতবার উচ্চারিত হবে ততবার আপনারা শোনা মাত্র বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আলহামদুলিল্লাহর মতো এখানে অলসতা করবেন? হ্যাঁ, ঠকবেন। আমার মুখে মুখে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সবাই বলেন আমিন। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসের মধ্যে বেশি বেশি পড়তেন, বেশি বেশি পড়তেন। তো নবীজি যেইটা করে সেইটা করার নাম সুন্নত। নবীজি যেটা করছেন সেটা করার নাম কি? সুন্নত। সুন্নত যারা করে, সুন্নত যারা পালন করে তাদের নাম সুন্নি, তাদের নাম সুন্নি। এমন যেন না হয় গোটা চামড়া কালো, নাম হইল লাল মিয়া, আর এমন যেন না হয় গোটা চামড়া সুন্দর, নাম হইল কালা মিয়া। সুন্নতের ধারে কাছে নাই, কিন্তু নাম রাখলাম বিশ্ব সুন্নি পরিষদ। গোড়ার ডিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি মুখস্থ না থাকে ওলামায়ে কেরামদের থেকে, আলেমদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন, লিখি মুখস্থ করবেন। বেশি সময় লাগবে না, ছোট তো। এবং চলাফেরায় এই 2 মাসের মধ্যে উঠকে বৈঠকে বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন। 24 ঘন্টা সময়ের মধ্যে লুপ্ত একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহ পাক যে কোনো দোয়া কবুল করেন, একটা দোয়াও ফেরত দেন না। যদি আল্লাহর রহমতে এলো, মনোযোগ আসেনি দোস্ত, আপনি কোন দিকে? মনোযোগ আসেনি? হ্যাঁ, লটারিওয়ালারা কয় না যদি লাইগা যায় পুরস্কার কয় লক্ষ? 40 লক্ষ। বিনিময় কয় টাকা? 10 টাকা। যদি লাইগা যায়, এই 40 লক্ষ টাকা যদি লাইগা যায়। আর এইখানে রজব শাবানের দোয়া যদি লাইগা যায়, রমজানের আগে যদি হায়াত শেষ হইয়া যায়
আল্লাহ পাক হায়াতের মধ্যে বাড়াইয়া আপনাকে রমজান পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। হায়াত শেষ কিন্তু মরবেন না। মনোযোগ আসেনি? জিবরাইল আলাইহিস সালাম রজব মাসের 26 তারিখ বিকেল বেলায় নবীজির কাছে আয়েশা সালাতু সালাম জানাইয়া এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক দরুদ শরীফ পড়ছেন নি? ইয়া রাসূলুল্লাহ বলছি যে দরুদ শরীফ পড়ছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক পাঠাইছে আপনাকে একটা বিষয় অবহিত করার জন্য, একটা ইনফরমেশন করার জন্য। কি ইনফরমেশন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা গোপনে গোল মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। কারা? মক্কার কাফেররা গোপনে গোল মিটিং কইরা সিদ্ধান্ত গ্রহণ করছে আজকের রাত্রে আপনাকে কি করবে? হত্যা করবে। আচ্ছা, আমাকে বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার যত গোপন গাফন আল্লাহ পাকের কাছে গোপন আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা এই গোপনে গোপনে মানুষ মারি মারি উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপাইয়া দেওয়ার যে চেষ্টা করো, গোপনে গোপনে মানুষ মারি অন্যদের গাড়ে দোষ চাপাইয়া দেওয়ার চেষ্টা করো, এই গোপনীয়তা কি একদিন ফাঁস হবে না? হবে। আল্লাহ পাক ফাঁস করবে, হয় দুনিয়াতে না হয় আখিরাতে। দুনিয়াতে ফাঁস না হইলেও রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াদ, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াদ, মুজরে মারা ইল্লাতা ইল্লাত শাওয়াদ। একদিন ফাঁস হবে তো, এই জন্য গোপনে করতেছি এই কথা চিন্তা করি গুনাহ করা যাবে না। কেউ দেখতেছে না এই কথা ভাবিয়া আল্লাহর নাফরমানি করা যাবে না। কেউ না দেখলেও একজন দেখতেছে, কেউ না জানলেও একজন জানে। মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করছে, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? বুঝে থাকলে আমাকে বলুন তো, আল্লাহ পাক যদি কাউকে রক্ষা করে, দুনিয়ার কোনো অপশক্তি তাকে মারার ক্ষমতা আছে? রাখে আল্লাহ? মারে কে? আপনারা যেটা দেখতেছেন, কোন জালিম কোন আলেমকে মারি ফেলতেছে, কোন দিনদারকে মারি ফেলতেছে, কোন আল্লাহওয়ালাকে মারি ফেলতেছে, আসল ঘটনা হইলো ওইখানে উনার হায়াত শেষ। ওইখানে উনার হায়াত শেষ, ওই পর্যন্তই উনার হায়াতের সীমা। যেই সীমা থেকে 1 সেকেন্ড আগে যাওয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখেছেন শাহাদাত। উনি অন্যের হাতে মারা যাইয়া শহীদ হবে। অন্যের হাতে মারা যাইয়া কি হবে? শহীদ হবে। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে মারা যায়, অন্যায়ভাবে যদি কেউ তাকে হত্যা করে, আর সে যদি ঈমান লইয়া যাইতে পারে, লোকটা শহীদ। লোকটা কি? শহীদ। এখানে একটু সামান্য বিশ্লেষণ আছে। শাহাদাত 2 প্রকার, একটা হলো শাহাদাতে হাকিকি আর একটা শাহাদাতে হুকমি। এই লোকটা হুকমি শহীদ, হাকিকি শহীদ না। হাকিকি শহীদ কারা এটা আপনাদের সর্বসাধারণের জানার দরকার নেই। এরকম আরো হুকমি শহীদ আছে। মান কাতালাহা ওয়াজউ হামলিহা ফাহিয়া শাহীদ। যেই মহিলা ডেলিভারিতে মারা যায়, যদি ঈমানের সাথে মারা যায়, মহিলাটা শহীদ। মহিলাটা শহীদ। মান কাতালাহু যাতুল জামবে ফাহুয়া শহীদ। যে ব্যক্তি হাঁফানি রোগে মারা যায়, এজমা রোগে মারা যায়, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা হুকমি শহীদ। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গরীকু শাহীদুন।
যে ব্যক্তি পানির মধ্যে ডুবে মারা যায় যদি বুকে ঈমান থাকে শহীদ। আল হারিকু শাহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় যদি ঈমান থাকে বুকে শহীদ। কথা বুঝেন নাই? আপনারা একটা কথা আমারে জিজ্ঞেস করেন, হুজুর এই বুকে ঈমান থাকে এটা বারবার কইতেছেন কেন? এটা কইতেছি এই জন্য যে আমাদের দেশে বর্তমানে কিছু মানুষ হিন্দুদের নামের সাথেও লাগায় শহীদ। শহীদ শরৎচন্দ্র ভট্টাচার্য, শহীদ শরৎচন্দ্র ভট্টাচার্য। কি রে, ভট্টাচার্য আবার শহীদ হয় কেমনি? শহীদ হওয়ার জন্য ঈমান লাগে না? আরো একটু খোলাসা করি আপনাদেরকে বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের মধ্যে মানুষের একটা চিপ হয়, চিপ। কবরের দুই পাশের মাটি আইসা মানুষের চাপা দেয়। এটা এত কঠিন চিপ যে তাখতালিফু আজলাউহু, এই পাজরের হাড় গুলা পরিবর্তন হয়ে যায়, ডাইনের হাড় বামে, বামের হাড় ডাইনে চলে যায়। কঠিন চিপ, এটা বরদাস্ত করা বড় কঠিন। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী, যাকে নবীজি নিজেই সম্মান প্রদর্শন করতেন। সাদ ইবনে মুআয কবিলায়ে বনি কুরাইজার সরদার ছিলেন উনি মদিনা শরীফে। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজের ইমামতি করছেন, নিজে দাফন করছেন। দাফনের পরে সাহাবীরা যখন চলে যাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা একটু দাঁড়াও। সাহাবীরা উল্টা ফিরে আবার দাঁড়াইছে, বলেন তোমরা কিছুক্ষণ সুবহানাল্লাহ 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 পাঠ করো। হাদিসের রাবি বলেন ফাসাব্বাহনা জামানান তাবিলা, আমরা একটা লম্বা সময় পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করলাম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিছুক্ষণ আলহামদুলিল্লাহ 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 পাঠ করো। হাদিসের রাবি বলেন ফাহামিদনাল্লাহ জামানান তাবিলা, আমরা অনেক সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলাম। অন্য riwayat-এর মধ্যে আলহামদুলিল্লাহর পরিবর্তে তাকবীর আছে, যে তোমরা আল্লাহু আকবার পাঠ করো। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিছুক্ষণ সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। হাদিসের রাবি বলেন ফাহাল্লালনা জামানান তাবিলা, আমরা অনেক সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। এইবার হুজুর বলেন যে এখন তোমরা যাইতে পারো। সাহাবী একজন সাহস করে জিজ্ঞাসা করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এতদিন পর্যন্ত আপনার সাথে আরো অনেক মুর্দা দাফন করছি, কিন্তু কোন মুর্দার দাফনের পরে আজকে যেই কাজটা করাইলেন এই কাজটা তো আর কোনোদিন করার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমার সাদ যার ইন্তেকালে আল্লাহ পাকের আরশের মধ্যে কম্পন শুরু হয়েছে, কম্পন। আমার সাদ যার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ। কত হাজার? ৭০,০০০। এই মানুষটারে দাফন করার পরে কবরের দুই দিক থেকে মাটি আস্তে আস্তে সংকীর্ণ হইয়া আসতেছে আমার সাদকে চিপ মারার জন্য। এইটা দেখি আমি তোমাদেরকে সাথে লইয়া তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করলাম। আর এই তাসবিহ তাহলিল তাকবীরের বদৌলতে আস্তে আস্তে কবর কোষাদা হইয়া গেছে, কবর প্রশস্ত হইয়া গেছে, আমার সাদকে আর চিপ মারতে পারে নাই। এটা কঠিন চিপ, এটা বরদাস্ত করা মানুষের জন্য কি কঠিন। ৩ কারণে এই কবরের চিপটা মাফ হয়। কয় কারণে? ও কথা মনে রাখবেন নি? মনে থাকবে? মনোযোগ সহকারে শুনতেছেন? মনে না থাকলে 2 পয়সার মূল্য নাই। এখানের ওয়াজ প্যান্ডেলে থাকি গেল, আমার জীবন গতকাল যেরকম আগামীকালও সেরকম, তো লাভটা হইল কি? কয় কারণে কবরের চিপ মাফ? 3 কারণে। 1 নম্বর কারণ হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করা। আয়াতুল কুরসি চিনেন নি আপনারা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটার নাম কি? আয়াতুল কুরসি। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ আছে না? ফরজ। এই ফরজের সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি। এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে তখন আর ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আমরা দুনিয়ায় বলি যেমন, কিন্তু সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি বলবো না, ইনশাআল্লাহ বলি না। এটা অভ্যাস হয়ে গেছে। এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে ওই কবরের সিটটা আর হবে না, ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 2 নম্বর, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ ঈমানের সাথে মারা যায় এবং দাফন হয়, তো কবরের সিটটা মাফ। কবরের সিটটা মাফ। বুঝে থাকলে বলুন তো, প্রথম যেটা বললাম এটা আল্লাহর হাতে না বান্দার হাতে? বান্দার হাতে। কার হাতে? বান্দার হাতে। আয়াতুল কুরসি আল্লাহ নি পাঠ করবে না বান্দায়? দ্বিতীয় যেটা বললাম এটা আল্লাহর হাতে না বান্দার হাতে? এটা আল্লাহর হাতে। কার হাতে? তাহলে 2টা গেল না? 3 নম্বর হলো, রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তার কবরের চিপটা মাফ। বুঝে থাকলে বলুন এটা কার হাতে? 3 নম্বরটা হলো, রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তো কবরের চিপ মাফ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, এক লোকে শুক্রবার জুমার দিন ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর এই বয়ানটা করছে, হে শুনছে, শুনি হে প্রস্তুতই বসে রয়েছে, আল্লাহ যদি বাঁচায় আগামী রমজান আসুক তারপরে দেখা যাবে। রমজান মাস যখন এসছে, 2 দিন গেছে, এখন হে ওই আপনার কীটনাশকের বোতল আছে না, কীটনাশক খাইয়া মরে গেছে। তো কীটনাশক খাওয়ার আগে দি তার সাঙ্গভাঙ্গ বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতেছে, ভাই এই কাম কেন করতেছ? এটা তো আত্মহত্যা। হুজুর বলছে রমজান মাসের মধ্যে মারা গেলে কবরের চিট মাফ, আমি এই জন্য রমজান মাসের মধ্যে মারা যাইতেছি। কথা না, কথা বুঝেন নাই? এখন হুজুর কি তোরে রমজান মাসের মধ্যে আত্মহত্যা করে নি মারা যাইতে খুশি? তো কবরের চিপ মাফ না লাথি আরো 2টা বেশি পড়বে? হ্যাঁ, তো যদি এইটা বুঝি থাকেন, এইবার বুঝলে বলুন তো, রমজান মাসের মধ্যে যদি শরৎচন্দ্র ভট্টাচার্য মারা যায় তো কবরের চিপ মাফ নি? কারণটা কি? ঈমান নাই। যত পুরস্কার, সব পুরস্কারের গোড়ার শর্ত হইল ঈমান। গোড়ার শর্ত কি? ঈমান। ঈমান না থাকলে কোনো পুরস্কার নাই। মনে আছে না? ভুলে গেছেন? ওই রাখে আল্লাহ মারেকে মক্কার কাফেররা গোপনে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আজকের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করবে? হত্যা করবে। এটা একজনে জানে কি জানে না? তো যিনি জানে উনি উনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছেন নবীজির কাছে, যাইয়া আমার নবীজিকে সতর্ক করিয়া আসে। কি সতর্ক? আরে মনোযোগ আছে না নাই? অমনোযোগী মানুষগুলোর সামনে বসলে আমার কথা বলতে কষ্ট হয়, বুঝছেন? আমি চেহারার দিকে তাকাইলে বুঝি কার মনোযোগ আছে কার মনোযোগ নাই।
এদিকে ঘুরি বসেন আমার দিকে। হ্যাঁ, ধন্যবাদ। খালি ডিস্টার্ব বলি যাই, ডিস্টার্ব করলে আমি কি বলতে লাগছিলাম এটা বলি যাই। বদভ্যাস আর আল্লাহ বানাইছে এরকম, কি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আসি সতর্ক করলেন। কি সতর্ক? বলেন নবীজি, আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করিয়া একটু স্থান পরিবর্তন করি রাত্রি যাপন করবেন। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম। শুধু এতটুক বলছে, এরপরে সামনের দিকে কি হবে এগুলো আর বলে নাই, সেগুলা বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের সময় হইছে, নিজের ঘরে না শুইয়া খানায়ে কাবার একদম নিকটে, এই আগে আগে এখন নাই, এই চিহ্নগুলো এখন আর নাই, এক সময় ছিল, বাবে উম্মে হানি, বাবে উম্মে হানি। এখানে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। ইনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন বোন এবং নবীজির চাচাতো বোন উম্মে হানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া উম্মে হানির ঘরের মধ্যে রাত্রি যাপন করার উদ্দেশ্যে শুইয়া গেছে। এই সাহস তো কম। উম্মে হানির ঘরের মধ্যে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো ঘুমাইয়া পড়ছেন। কারণ সামনের দিকের কোনো পরিকল্পনা নবীজির জানা ছিল না। কার পরিকল্পনা? আল্লাহ। আগে মারার পরিকল্পনা ছিল কার? কাফেরদের। এখনের পরিকল্পনা যেটা, এটা কার? আল্লাহর। কি পরিকল্পনা? আল্লাহ পাকের পরিকল্পনা হইল, ও জালেমের দল, কাফেরের দল, তোরা আমার বন্ধুকে চাইতেছিস নিচের দিকে নামানোর, নিচের দিকে নামানোর, জমিনের ফিটের থেকে ভিতরে ঢুকে চাইতেছ। যেই রাত্রে, সেই রাত্রেই আমি আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো, উপরের দিকে উঠাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া শুইয়া গেছে। আসল কারিশমা হলো উপরওয়ালার। উপরওয়ালার ইচ্ছা হলো মেরাজের ঘটনা এটা কিয়ামত পর্যন্তর জন্য ভাইরাল হবে। তো কিয়ামত পর্যন্তর জন্য ঘটনা এটা কি হবে? ভাইরাল হবে। এই ঘটনার সাথে আল্লাহ পাকের নেক বান্দি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার নামটাকে আল্লাহ পাক ভাইরাল করবে। दरा शब चरागे अहले बीनश, दरा शब चरागे अहले बीनश, सजाए आफरी सद आफरीनश, चु दौलत शुद से बदखाहा निहानी, सोवे दौलत सराए उम्मे हानी। দুজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আত্মগোপন করাইয়া নিয়ে শোয়াইলেন কোথায়? উম্মে হানির ঘরে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছেন। রাত্রে যখন 12টা, 11টা 59 মিনিটও নয়, 12টা 1 মিনিটও নয়, ঠিক 12টা। এই সময়ের মধ্যে দরজায় পড়ছে টোকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মানান্তা, কে আপনি? বাইরের থেকে উত্তর আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। হে আল্লাহর নবী, আপনার উপরে আল্লাহ পাকের রহমত আর শান্তি বর্ষিত হোক, আমি জিবরাইল বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, বিকেল বেলায় না আপনার সাথে দেখা হইলো, কথা হইলো, তখন তো আপনি বলেন নাই আপনি গভীর রাত্রে, মধ্যরাত্রে আমার কাছে আসবেন, কি মতলবে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করি ঘরের বাইরে আসতে হবে। ঘরে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরাইলের নিজের থেকে কিছু বলার কোনো ক্ষমতা নাই। ওয়াহুম ইয়াফআলুনা মা ইউমারুন।
লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজের থেকে কিছু বলার ক্ষমতা নাই, আল্লাহ পাক যেইটুকু আদেশ করে সেইটুকু বলতে পারে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্য বালকের মতো ঘুম থেকে উঠি আস্তে আস্তে দরজাটা খুলে ঘরের বাইরে এসছে। বলে, ভাই জিবরাইল, এখন বলেন কি করতে হবে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করি, আমার সাথে আসতে হবে। জিবরাইল আগে আগে হাঁটে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে সাথে হাঁটে। কোথায় নিয়ে যায়? যাইতে 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 খানায়ে কাবার পাশে একটা রাউন্ড হাফ দেওয়াল বেষ্টিত একটা জায়গা আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। হাতিমের দরজা দিয়া জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে লইয়া হাতিমের মধ্যে ঢুকছে। নবীজি হাতিমের মধ্যে ঢুকি তো অবাক, ওমা, এখানে তো আরো কি কি আয়োজন দেখতেছি, এগুলা কিসের আয়োজন? আগের থেকে আয়োজন করা, কি আয়োজন? ফেরেশতা কতগুলা সেখানে দাঁড়ানো। একজন ফেরেশতার হাতে একটা স্বর্ণের তস্তরি, এই তস্তরির মধ্যে পানি, কারো মতে জমজম, কারো মতে হাউজে কাউসার। এক পাশে একটা জন্তু, একটা জন্তু, গায়ের রং দবদবে সাদা, উপরের দিকে গাদার থেকে একটু উঁচা, খচ্চরের থেকে একটু নিচা, মাথার থেকে উপরের দিক মানুষের ছবি, আর গলা থেকে নিচের দিকে চতুষ্পদ জন্তুর ছবি। এটার নাম বোরাক। এটার নাম কি? বোরাক। এক পাশে দাঁড়ানো, এক পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এইখানে আমাকে কেন আনলেন? এগুলা কিসের আয়োজন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু চিত হইয়া শুইয়া যাইতে হবে, কষ্ট করি। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হইয়া শুইয়া গেছেন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাকে দুই দিকে প্রসারিত করি এই শাহাদাত আঙ্গুল দিয়া নবীজির গলার শুরু থেকে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়ে এইভাবে একটা রেখা টানছে। ও ভাইয়েরা, রেখাটা টানছে দাগ দেওয়ার জন্য না, আমাদের ওটি অপারেশন থিয়েটারে ডাক্তাররা যে ওপেন হার্ট সার্জারি করে, সেখানে যেই চাকু অথবা যেই ব্লেড ব্যবহার করে, সেই ব্লেডের মতো কাজ করছে জিবরাইলের আঙ্গুল। এমনি রেখা টানার সাথে সাথে নবীজির সিনা মোবারক মাঝখান দিয়া কাটিয়া দুই ভাগ হইয়া গেছে। কয় ভাগ? এইটাকে বলে শাক্কে সদর। শাক্কে সদর, যেটাকে আপনারা এখন বলেন ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের বাম পাশে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বাহির করে নিয়ে আসছেন। পাশে দুই ফেরেশতা একজনে ওই তস্তরি, পানি ভর্তি তস্তরি, এটা ধরে রেখেছে। জিবরাইল আলাইহিস সালাম এই তস্তরির মধ্যে নবীজির হাতটাকে রাখি সুন্দর করে দুনোয়ার দিক কসলাইয়া দিয়েছেন। দুইয়া আবার নিজের হাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বাম পাশে হাত ঢুকাইয়া ওই যথাস্থানে রিপ্লেস করে দিয়েছেন। সিনাটাকে রিপ্লেস করিয়া এইবার নবীজির সিনার দুই পাশে এমনি একটা চাপ দিয়েছেন। চাপের সাথে নবীজির সিনা মোবারকের কাটা দুইটা পাশ একটার সাথে একটা লাগিয়া সঙ্গে সঙ্গে জয়েন্ট হইয়া গেছে। এই হইল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কসমেটিক সার্জারি, যেখানে সুইচের কাম নাই, সুতার কাম নাই। আমার ভাইয়েরা, দোস্ত, বাবেরা, এখন আমাদের দেশে কিছু বক্তা বাইরেছে, বক্তা শক্তে সদরকে অস্বীকার করে, বলে এগুলা বাজে কথা বলে। কয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ, ওনার কলবের মধ্যে গুনার কালিমা নাই, ওনাকে শক্তে সদর করার, ওনার হার্ড ওয়াশ করার কি দরকার পড়লো? আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আমি এত কথার যুক্তি তর্কে যাইতে চাই না। আমি বুঝি আমার পূর্বসূরি মুরব্বীরা, আমাদের আকাবেরিনরা, আমাদের আসলাফরা, ওনারা কোরআন হাদিস আমাদের থেকে বেশি বুঝতেন।
ওনারা যেই কথাটা বিশ্বাস করছেন, স্বীকার করছেন, সেই কথার মধ্যে আমি প্রশ্ন ঢুকই না কে? ও তুই 1400 বছর পরে শক্কে সদরের উপরে সন্দেহ করার তোকে অধিকার দিছে কে? কথা বুঝেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কষ্ট করি একটু উঠে দাঁড়ান, কষ্ট করি একটু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াইছি। জিবরাইল দেখাই দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাশে আপনার জন্য একটা সাওয়ারি রাখা আছে, একটা বাহন, আপনি একটু এইটার উপরে কষ্ট করে উঠে বসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের কাছে গেলেন, বুরাকের উপরে আরোহণ করার জন্য নবীজি প্রস্তুতি নিলেন। এই বুরাকের উপরে উঠবেন, এই টাইমে বুরাক নড়াচড়া দিয়ে উঠছে, গড়িমসি করে উঠছে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে সাওয়ার হতে দিলেন না। জিবরাইল আলাইহিস সালাম কয়, বুরাক কি করলি তুই? কার সাথে বেয়াদবি করলি? তুই জানিস এই পৃথিবীর আলো বাতাস কার উসিলায় দেখছ তুই? ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ইনাকে যদি আমি না বানাইতাম তো আসমান জমিন কিচ্ছু বানাইতাম না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর পিঠে সওয়ার হইলে তুই বোরাক ধন্য হইয়া যাইতি, গড়িমসি করলি কেন? নবীজিকে আরোহণ করতে দিলি না কেন? বোরাকে বলে জিবরাইল আলাইহিস সালামের সাথে আরবি ভাষায় কথা কয়। কোন ভাষায়? আরবি ভাষায়। বোরাকে কয়, জিবরাইল, আপনি কিভাবে বুঝলেন আমি এই কাজটা বেয়াদবির উদ্দেশ্যে করছি? আপনি কিভাবে বুঝলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আপনিই চেনেন, আমি চিনি না? কিভাবে বুঝলেন? আমি বেয়াদবির উদ্দেশ্যে নবীজির সাথে গড়িমসি করি নাই। একটা ভয় আমার ভিতরে কাজ করছে, সেই ভয়ের কারণে আমি গড়িমসি করছি। জিবরাইল কয়, বোরাক কি ভয়? কয়, আপনি জানেন না, এই কোরআন আল্লাহ পাকের কালাম, এইটাকে বহন করার জন্য আল্লাহ পাক আসমানকে সাজ্জিল, আসমান ভয়ে গ্রহণ করে নাই। আল্লাহ পাক জমিনকে সাজ্জিল, জমিন ভয়ে গ্রহণ করেন নাই। আল্লাহ পাক পাহাড়কে সাজ্জে, পাহাড় তো ভয়ে আল্লাহু আকবার কম্পন শুরু হয়ে গেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, শেষ পর্যন্ত ওয়া হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে শেষ পর্যন্ত গ্রহণ করছেন, এই কোরআনটাকে বহন করছেন। আমার ভিতরে ভয় হইছে, আল্লাহ পাকের এত ভারী কোরআন, যেই কোরআনের বার বহন করার জন্য আসমান রাজি হইল না, জমিন রাজি হইল না, পাহাড় পর্বত রাজি হইল না, এই কোরআনের বার বহন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানে উনার ভার কত। উনি যদি আমার পিঠের উপরে উঠি বসেন, আমি স্থির থাকতে পারবো কিনা, না চেপ্টা হইয়া মাটির সাথে মিশে যাব, এই ভয়ে আমি গড়িমসি করছি। বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি না। বোরাক এবার নিজে ফিটের নিচু করে দিছে নিচের দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনায়াসে বোরাকের পিঠের উপরে উঠে বসছেন, পিছন দিয়া জিবরাইল আলাইহিস সালাম উঠে বসছেন। এখন জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বললেন, বোরাক চলো। চলতেছে, গতি কেমন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখে যতটুকু দেখে ততটুকুর মধ্যে এক কদম দে। 40 দিনের রাস্তা মসজিদে হারাম থেকে, 40 দিনের রাস্তা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে 40 দিনের রাস্তা। আমার বেরা দোস্ত আহবাব, কয়েক সেকেন্ডের মধ্যে বোরাক নিয়া দুজনেরে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে, ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মেহেরবানি, যদি এই কথাটারে আল্লাহ কোরআনে বলি না দিতেন,
তো আমাদের দেশে মানুষ কতগুলো আছে এইটারে অস্বীকার করে দিত, এটারেও কি করে দিত, অস্বীকার করে দিত। এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিছু মানে কিছু মানে না, কিছু মানে কিছু মানে না। ভাগ্যিস এটারে আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছে, নাহলে এটারে অস্বীকার করে। যখন বুরাক যাইয়া পৌঁছাইছে মসজিদে আকসার সামনে, দোনোজন বুরাকের পিঠের উপর থেকে নামছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বেল্ট দিয়া বুরাকের মসজিদে আকসার সামনে একটা পিলারের সাথে বাঁধিয়ে রাখছেন। বাঁধিয়ে রাখি নবীজিকে লইয়া বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার ভিতরে যাইয়া ঢুকছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকি তো অবাক, ওমা এই মধ্যরাত্রে, গভীর রাত্রে এত বড় মসজিদ, পুরা মসজিদ ভর্তি মানুষ, এত মানুষ কোথা থেকে আসলো, ওনারা কারা? সবাই আবার দণ্ডায়মান কেন, আবার কাতার সোজা করা কেন? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল এটা কি, এই এত মানুষ এখানে এই গভীর রাত্রে কোত্থেকে আসলো? ওনারা সবাই দাঁড়ানো কেন, ওনারা সবাই সব সোজা করা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে মসজিদে হারাম থেকে সোজা সিদরাতুল মুনতাহায় উঠাইতে পারতেন, রাস্তা আরো কাছে হইতো, জার্নি আরো কম হইতো, কারণ সিদরাতুল মুনতাহা জায়গা এটা খানায় কাবা থেকে সুইচের মতো সোজা উপরে, সুইচের মতো সোজা উপরে, এতটুক দূরে দিয়া ঘুরাইয়া আল্লাহ পাক আপনাকে মসজিদে আকসার মধ্যে নিয়ে আসছেন এই জন্য যে ১.৫ লক্ষ নবী রাসূলকে মুক্তাদি বানাইয়া, আপনাকে ইমাম বানাইয়া ২ রাকাত নামাজ পড়াবেন। ১.৫ লক্ষ নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে থেকে এখানে হাজির করে রেখেছেন এবং প্রস্তুত করে রেখেছেন। সবাই দাঁড়াইয়া কাতার সোজা করে দাঁড়াইয়া আছে, ইয়া রাসূলুল্লাহ ইমামতির মুসল্লাটা খালি, আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান, ইমামতির মুসল্লায় যান, ২ রাকাত নামাজের ইমামতি করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত নামাজের ইমামতি করলেন, মুক্তাদি হইয়া ইক্তেদা করলেন ১.৫ লক্ষ নবী রাসূলেরা। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়া বুদ, খুদাদার সরওয়ারা সরদার ইশদাদ, জেখাইলে আম্বিয়া সালার ইশদাদ। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা কেন করলেন? নবীজিকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন কেন? জামাতে ২ রাকাত নামাজ পড়াইলেন কেন? এই ২ রাকাত কিসের নামাজ? আবার জামাত করাইলেন, ইমাম বানাইলেন, নবীজিকে মুক্তাদি বানাইলেন ১.৫ লক্ষ নবী রাসূলকে, কারণটা কি? ও ভাইরা দোস্ত আহবাব, ১ নম্বর কারণ আল্লাহ পাক দুনিয়ার মানুষকে, মুসলমানদেরকে নবীজির উম্মতকে বুঝায়, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবীদের সিরিয়ালের সর্বশেষ, দুনিয়াতে আসছে সর্বশেষ, কিন্তু মর্যাদার দিক থেকে সমস্ত নবী রাসূলদের উপরে আমার বন্ধুর মর্যাদা। এই কথাটা সাব্যস্ত করার জন্য বন্ধুকে সমস্ত নবী রাসূলদের ইমাম বানাইছে। কি বানাইছে? সেই থেকে নবীজি আমার, সেই থেকে নবীজি আমার ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া। প্রশ্ন হয়, আল্লাহ পাক নবীজির উচ্চ মর্যাদা সাব্যস্ত করার জন্য অন্য কাজও তো করতে পারতেন, ইমামতির কাজটা কেন বাছাই করে নিলেন? ও দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত কাজ আছে, যত পেশা আছে, যত প্রফেশন আছে, সবচেয়ে সম্মানের কাজ, সবচেয়ে সম্মানের পেশা ইমামতির পেশা। ইমামতির চেয়ে সম্মানের আর কোনো কাজ নাই। সমাজের মধ্যে ইমামের চেয়ে সম্মানিত আর কোনো লোক না। আমার বেহরার দোস্ত আহবাব, মনে কষ্ট নেবেন না। আপনাদের এখানে কার কি অবস্থান আমি তো কোনো কেউ চিনিও না, জানিও না। তবে একটা আল্লাহু আকবার সার্বজনীন একটা কথা বলি, আজকে আমাদের দেশে কি চলতেছে? আজকে আমাদের দেশে চলতেছে, বিশেষ করে ঢাকা শহরে, মসজিদ কমিটির সভাপতি হইতে পারলে, মসজিদ কমিটির সেক্রেটারি হইতে পারলে, মসজিদ কমিটির ক্যাশিয়ার হইতে পারলে, ন্যূনতম মসজিদ কমিটির সদস্য হইতে পারলে মনে করে একটা বিরাট বট গাছ হইয়া গেছে, একটা বিরাট তাল গাছ হইয়া গেছে,
আমার ভাইরা মসজিদের মধ্যে যাইয়া মাতব্বরি দেখানি শুরু করে, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করে। ও মুসলমান ভাইরা, যদি আপনি মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়ার কারণে আপনার মধ্যে এরকম অহংকার আসে যে মসজিদের মধ্যে যাইয়া কারণে ও কারণে ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করবেন, মনে রাখবেন এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি কিয়ামতের ময়দানে আপনার মুখের উপরে মারা হবে। মসজিদ কমিটির সভাপতি মানি মাতাব্বর নয়, মসজিদ কমিটির সেক্রেটারি মানি মাতাব্বর নয়, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মানি মসজিদের খাদেম, মসজিদের খাদেম, মসজিদের খাদেম। যদি নিজেকে মসজিদের খাদেম মনে করেন, এই মসজিদের খেদমতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবে। আর যদি অহংকার করেন, মসজিদের মধ্যে যে মাতাব্বরি করেন, ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করেন, তাদের মান সম্মান পূর্ণ করেন, এই সভাপতি সেক্রেটারি কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। আমার ভাইরা, দোস্ত বাপ, যত কাজ আছে সবচেয়ে সম্মানের কাজ ইমামতির কাজ। যত পেশা আছে সবচেয়ে সম্মানের পেশা হলো ইমামতির পেশা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সমস্ত নবী রাসূলদের উপরে শ্রেষ্ঠ বুঝানোর জন্য ইমামতি করাইছেন। কারণ শ্রেষ্ঠ বানানোর জন্য শ্রেষ্ঠ কাজ গ্রহণ করছেন। ইমামতির কাজ শ্রেষ্ঠ কাজ, এই কাজ দিয়া নবীজিকে শ্রেষ্ঠ বানাইছেন। আমার ভাইরা, দোস্ত বাপ, খোদার কসম করে বললাম, একটা জুমা মসজিদের মধ্যে জুমার দিন যত মুসল্লি নামাজ পড়ার জন্য আসে, সেখানে প্রেসিডেন্ট আসুক, প্রধানমন্ত্রী আসুক, মন্ত্রী আসুক, এমপি আসুক, ডিসি আসুক, এসপি আসুক, সচিব আসুক, ইঞ্জিনিয়ার আসুক, ডাক্তার আসুক, মুহাদ্দিস আসুক, মুফতি আসুক, যত বড় আমির আসুক, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মসজিদের খতিব। মসজিদের খতিব। কেন বুঝি না আমরা? ঠিক মতো জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, ঠিক মতো মুর্দাকে কবরে নামানোর দোয়াটা মুখস্থ জানে না, ঠিক মতো কবরে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, ঠিক মতো দোয়ায় কুনুতটা শুদ্ধ করে মুখস্থ জানে না, ঠিক মতো তাশাহুদটা শুদ্ধ করে মুখস্থ জানে না, ঠিক মতো আলামদু থেকে আলামতারা পর্যন্ত নামাজের সূরাগুলা ঠিক মতো মুখস্থ জানে না, আর মাতাব্বরি করে যায় ইমামের মাথায়। মনের জ্বালা কারে বুঝাইতে? মাতাব্বরি করার মাপকাঠি টাকা নয়, মাতাব্বরি করার মাপকাঠি ক্ষমতা নয়, মাতাব্বরি করার মাপকাঠি জনবল নয়, মাতাব্বরি করার মাপকাঠি ইমামতির প্রতিষ্ঠা। না হলে আপনি করেন না, দেখি পারেন না। खुदादर सरवरा सरदार यशदार, खुदादर सरवरा सरदार यशदाद से खैले अंबिया सालार यशदाद, दरा मस्जिद इमामे अंबिया बू सफे पेशी नियारा पेशावाबू। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ইমামতি করাইয়া শ্রেষ্ঠ বানাইতেছেন। যে কাদের উপরে শ্রেষ্ঠ বানাইতেছেন? সাধারণ মানুষের উপরে না দোস্ত। মনে কষ্ট নেবেন না দোস্ত, বুঝার জন্য বলতেছি, খোদার কসম, আপনি যে চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি আছেন, সেখানে রিস্কাওয়ালার ভোট আছে না নাই? কুলি মেহতরের ভোট আছে না নাই? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইমাম বানাইয়া শ্রেষ্ঠ বানাইতেন। কাদের উপর? যেই মানুষগুলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলদের জামাত, নবী রাসূলদের জামাত, তাদের উপরে শ্রেষ্ঠ বানাইতেছে। যেই মানুষ শ্রেষ্ঠদের উপরে শ্রেষ্ঠ হয়, সাধারণের উপরে শ্রেষ্ঠ হয় না। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, বাকি রইল 2 রাকাত নামাজ যে পড়াইলেন, এগুলা কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ নেই। কথা কয়, খালি শুনে শুনেন না, বুঝি বুঝি শুনেন। 2 রাকাত নামাজ পড়াইলেন রাত্রের 12টার সময়, এটা কি ফজরের নামাজ না জোহরের নামাজ না আসরের নামাজ? এটা কিসের নামাজ? আমার ভাইয়েরা, দোস্ত বাবা, এটার নাম হলো সালাতুল হাজত।
সালাতুল হাজত, 2 রাকাত সালাতুল হাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমাদের সামনে কোনো জটিল কাজ যদি আসে, কোনো কঠিন কাজ যদি আসে, কোনো পরীক্ষামূলক কাজ যদি আসে, তোমাদের সামনে যদি জটিল কোনো রোগ আসে, জটিল কোনো আল্লাহু আকবার অভাব অনটন আসে, ঋণগ্রস্ত হইয়া যাও, আল্লাহু আকবার, এই সময়ের মধ্যে তুমি এই বিপদের থেকে কাটিয়ে ওঠার জন্য, এই মুসিবতের থেকে কাটিয়ে ওঠার জন্য, অভাব দূর হওয়ার জন্য, ঋণ আদায় হওয়ার জন্য, রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, জটিল মামলা মোকদ্দমায় আটক হইয়া গেছ, এই মামলা মোকদ্দমার থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি কার কাছে সাহায্য চাইবা? ও বান্দা, দুনিয়ার মানুষের দরজায় দরজায় ঘুরিস না, দুনিয়ার মানুষ তোকে কিচ্ছু করতে পারবে না। একটা কাজ কর, রাত্রে 4টার সময় ঘুম থেকে উঠ, ঠান্ডা পানি দিয়া উজু কর, ঠান্ডা পানি দিয়া উজু করি আল্লাহু আকবার কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত। এরপরে 2 রাকাত সালাতুল হাজত পড়, সালাতুল হাজত। এই 2 রাকাত সালাতুল হাজত পড়ি এবার আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা কর। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2টা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। একটার নাম সবর, আর একটার নাম সালাত। এই সালাতের নাম হলো সালাতুল হাজত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু, আমি তো মসজিদে হারাম থেকে আপনাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে আসলাম বোরাকে সওয়ার করাইয়া। এটা ভূমি থেকে ভূমি, ভূমি থেকে ভূমি, কিন্তু এখন যেই ভ্রমণটা আপনাকে আমি করাবো, এটা ভূমি থেকে ভূমি নয়, এটা ভূমি থেকে আকাশে। এটা একটা ক্রিটিক্যাল ভ্রমণ, একটা কঠিন ভ্রমণ। আর দূরত্ব তো কম না, দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছর রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছর রাস্তা, আলোর গতিতে, আলোর গতিতে প্রত্যেক 2 আসমানের মাঝখানে 500 বছর রাস্তা। সর্বশেষ আসমান, 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। আমার ভাইরা, দোস্ত, আবার এই কঠিন দূরত্বের কঠিন সফর, এটা কেমনে আপনার পক্ষে সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু, উপরের দিকে উঠার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়েন। এই 2 রাকাত সালাতুল হাজতের বদৌলতে আমি আপনার এই কঠিন দূরত্বের কঠিন সফরটাকে একদম সহজ বানাইয়া দেব। আপনি যাবেন আর ঘুরে আসবেন, পুরাটাই মিলিয়ে 1 সেকেন্ড খরচ হবে না। পড়বেন নি সালাতুল হাজত? বিপদে পড়লে কি করবেন? মানুষের দরজায় দরজায় ঘুরবেন না সালাতুল হাজত পড়বেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ পড়া যখন শেষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সিংহাসন হাজির। কি সিংহাসন? এই সিংহাসনটার নাম হলো রফরফ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু উঠে বসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনের উপরে উঠে বসছে, পাশে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম উঠে দাঁড়াইছে। সিংহাসনকে অর্ডার দিয়েছে, সিংহাসন রেডি, রেডি টু অ্যাকশন, রেডি টু অ্যাকশন, শুরু হইয়া যাও, উড়াল, উড়াল দেওয়া শুরু করো। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, সুলাইমান আলাইহিস সালামকে এরকম একটা সিংহাসন আল্লাহ পাক দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনও আকাশে উঠতো, কিন্তু ড্রাইভার নিজে নিজে ড্রাইভিং করতো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিংহাসন দিয়েছেন। কয়, আমার বন্ধু এটা ড্রাইভ করার দরকার নেই, বন্ধুর কষ্ট হবে। ও জিবরাইল, তোমার সাথে ড্রাইভার পাঠাইলাম, আমার বন্ধুর রফরফ তুমি ড্রাইভ করো। জিবরাইল আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যাইতে 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 কোথায় গেছে জানেন? প্রথম আসমানের দরজায় যাইয়া দিছে টোকা। ভিতর থেকে ফেরেশতা দারোয়ান জিজ্ঞাসা করে, মান আনতা, কে আপনি? জিবরাইল কয়, আনা জিবরাইল, আনা জিবরাইল। কয়, আপনার সাথে এইটাকে? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আসমানের দারোয়ান দরজা দিয়েছে খুলি। জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া উঠছে আসমানের উপরে। উপরে উঠি দেখে, ওরে বাপ রে বাপ, একটু পাশেই একটা বিরাট পিলার, এই পিলারের সাথে লাগানো একটা আলিশান কুরসি।
আপনাদের এই সোফা কি গাছের তো জানি না, সেগুন কিনা। সেগুন হইলেও অনেক পুরাতন হয়ে গেছে, এখানের মধ্যে টুকিটাকি সুন্দর নেই। সুন্দর ওরে বাপরে বাপ, পিলারের সাথে লাগানো এক কুরসি, আলিশান এক কুরসি। যেমন কুরসি আলিশান, এমন কুরসির মধ্যে বসে রয়েছে এক বাপের বেটা আলিশান মোড়ে। আলিশান মোড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, উনি কে? বড় শানদার ব্যক্তিত্ব, কে উনি? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, চিনলেন না? উনি আপনার আব্বা। উনি আপনার আব্বা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় শুধু, বরং সমস্ত সন্তানের আব্বা। ওই সন্তানদের মধ্যে একজন সুসন্তান, সর্বশ্রেষ্ঠ সন্তানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সাথে সাথে নবীজি বুঝছেন, আগাই গেছেন, আব্বা জানাতে সালাম করছেন, মুসাফা করছেন। আব্বা জানো সুসন্তানকে মোবারকবাদ জানাইছেন, শুভেচ্ছা জানাইছেন। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, সেখান থেকে এইবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে লইয়া উঠছেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে দেখা হইল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। সেখান থেকে নবীজিকে লইয়া জিবরাইল উঠলেন তৃতীয় আসমানে। 3 নম্বর আসমানে উঠি আরেক গেড়া কল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হইয়া গেলেন, ওরে বাপ রে, এটা কে? মানুষ কেমনে এত সুন্দর হয়? ওরে ভাই জিবরাইল, এটা কি? এই উনি কে? উনি এত সুন্দর কেমনে মানুষ? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইনি আর কি ওই নবী যার চেহারার দিকে তাকাইয়া মহিলা কতগুলা আল্লাহু আকবার কমলা লেবু কাটতে যাইয়া হাত কাটি ফেলছিল। এই পুরুষটার সৌন্দর্যে আকৃষ্ট হইয়া উনি সেই নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে আমার ভাইরা, দোস্ত বাব, মেরাজের রাত্রে থেকে ঘুরিয়ে আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে সাহাবীদের কাছে মেরাজের ঘটনা যখন বর্ণনা করতেছিলেন, সেই বর্ণনার মধ্যে নবীজি আমার বলেন, 3 নম্বর আসমানে যখন উঠলাম, হঠাৎ আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। আমি কি দেখলাম তোমরা জানোনি? কয় কি ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আর রূপ বানাইছেন, এটাকে 2 ভাগ করছেন। আল্লাহ পাকের সৃষ্ট রূপ আর সৌন্দর্যকে 2 ভাগ কইরা 1 ভাগ দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ ফল ফুল সব বানাইছেন অর্ধেক দিয়া, আর বাকি অর্ধেক দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে একা বানাইছেন। কাদ উতিয়া শাতরাল হুস, কাদ উতিয়া শাতরাল হুস। আমার ভাইরা, দোস্ত আবাব, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে নাযিল করছে। হযরত মুসা আলাইহিস সালামের কিতাব, হযরত মুসা আলাইহিস সালামের কিতাব, যেটার হামেল আমার ভাইরা, দোস্ত আবাব, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত যারা ঈমানদার ইহুদি, ঈমানদার ইহুদি। এখন যেগুলো আছে এগুলা তো বেঈমান ইহুদি। এখন যেগুলো আছে এগুলা কি? বেঈমান ইহুদি। আমার ভাইরা, দোস্ত আবাব, তাওরাতের মধ্যে এই কথাটা আছে। এই কারণে একজন ইহুদি মহিলা একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছে কোন প্রয়োজনে। তো কথাবার্তার মাঝখানে ইহুদি মহিলা এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, বলো দেখি তোমার স্বামীর সৌন্দর্য বেশি না আমাদের নবী ইউসুফের সৌন্দর্য বেশি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও ইহুদি মহিলা, আমি বুঝছি তুমি আমাকে এই প্রশ্ন কেন করছো। তোমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া আসমান জমিন সহ সমস্ত সৃষ্টি জগৎ বানাইছেন, আর বাকি অর্ধেক দিয়া তোমাদের নবী ইউসুফকে একা বানাইছেন। এই জন্য তোমাদের সন্দেহ হয়েছে, মনে হয় তোমাদের নবী থেকে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের পরিমাণ কম। এই জন্য তুমি আমাকে এই প্রশ্ন করছো। ও ইহুদি মহিলা, শুনো, আমি আমার স্বামীকে বলতে শুনছি, রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনছি, আল্লাহ পাক সর্বপ্রথম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তৈরি করছেন, আমাকে, আমি আউয়ালুল মাখলুক, সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা,
সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযল। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ পাক যেই রূপ আর সৌন্দর্য দিয়েছেন, সেই রূপের প্রকাশটাকে আল্লাহ পাক দুই ভাগ করছেন। এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন, আর এক ভাগ দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। এখন দোনো ভাগের একসাথ করলে যেই পরিমাণ হয়, সেই পরিমাণ সৌন্দর্য আর রূপ আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, आचे खुबा हमादारंद तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। ख्याले आरिफा बाशुद मोहम्मद, ख्याले आरिफा बाशुद मोहम्मद, जमाले दिलबरा बाशुद मोहम्मद, फलक रा रूह जा बाशुद मोहम्मद, जमीरा इज्जो शाह बाशुद मोहम्मद। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আর রূপ আল্লাহ পাক দুনিয়াতে বিকশিত হতে দেন নাই। নবীজির অরিজিনাল রূপ আর সৌন্দর্য যেন বিকশিত হইতে না পারে, এই জন্য আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শরীরের মধ্যে বশরিয়তের চামড়া লাগাইয়া দিয়েছে। বশরিয়তের চামড়া, যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল সৌন্দর্য আর রূপ বিকশিত হইতে না পারে। কারণটা কি? সূর্যের দিকে দিনের 12টার সময় মানুষ চোখ উঠাইয়া তাকাইতে পারে না, সূর্যের কিরণের কারণে সূর্যের বডিটা মানুষ দেখতে পারে না, দৃষ্টি ফেরত এসে যায়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের অরিজিনাল কিরণ যদি বিকিরিত হইতো, তাহলে একটা মানুষও নবীজির চেহারার দিকে তাকাইতে পারত না। সূর্যের দিকে তাকাইলে যেরকম দৃষ্টি ফেরত আসে, নবীজির চেহারার দিকে তাকাইলে এরকম দৃষ্টি ফেরত আসতো। তো দুনিয়ার মানুষ নবীজির থেকে উপকৃত হইতে পারত না। আমার বেয়েরা দোস্তাবাব, তারপরেও তো কম হয় নাই, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না রাআইনা ইলাল কমারি ফি লাইলাতিল বদরি মাররাতান সুম্মা ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াউ মিনাল কমর ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাহাবীগণ 14 তারিখের পূর্ণিমার রজনীতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। আমি জাবের আল্লাহর কসম করি বলতেছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদের থেকে আমার বন্ধুর চেহারা বেশি সুন্দর। আমার ভাইরা, দুইজন নবী পত্নী, দুইজন উম্মুল মুমিনিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, দুজনের থেকে হাদিস বর্ণিত। দুজন বলেন, আমরা নবী পত্নীগণের ঘরে অনেক রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। আমার ভাইরা দোস্ত আবাব, এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়া, কাপড় নিয়া নবীজির চেহারার সামনে চলে যেতাম। আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে বসি, সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা সেখান থেকে শেষ করে নিয়ে আসতাম। আমার ছোট ভাইয়েরা ও আমাদের সন্তানেরা, আমি তোমাদেরকে একটু বলবো, কিসের সৌন্দর্যের পাগল হইলা কতগুলা সিনেমার নায়ক নায়িকার, বাংলা হিন্দি সিনেমার নায়ক নায়িকার রূপের পাগল হইলা, ডান্সার কতগুলা, নর্তকী কতগুলার গান নাচের পাগল হইলা, আর 2 ফুটা নাপাক পানির তৈয়ারি গায়িকা শিল্পী কতগুলার রূপের পাগল আর চেহারার পাগল আর কণ্ঠের পাগল হইলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের খবর তো নিলা না।
বর্তমান দুনিয়াতে যে রূপের প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতাতে যেই মেয়েটা, যেই যুবতীটা অ্যাওয়ার্ড উইনার হয় তাকে বিশ্ব সুন্দরী বলা হয়। 1,00,000 বিশ্ব সুন্দরীকে যদি একটা মাঠের মধ্যে একত্রিত করো, কারেন্টের লাইট গুলা যদি নিভিয়ে দাও, অন্ধকার রাত্রে 1,00,000 বিশ্ব সুন্দরীর চেহারার আলোর দ্বারা ওই বস্তা সেলাই করার যে সুইচ আছে সেটার ছিদ্রতেই সুতা ঢুকাইতে পারবা কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর মধ্যে বসি নবীর স্ত্রীগণ বলতেছেন, আমরা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমি আপনার রূপ দুনিয়াতে জাহির করি নাই, বেহেশতে জাহির করব, বেহেশতে জাহির করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে এরকম আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন। কিসের মাহফিল? ভোটের জনসভা। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। দোস্ত আহবাবেরা, কোরআনের মাহফিল। এখানের মাহফিল আর বেহেশতের মাহফিলের মধ্যে পার্থক্য হইল, এখানে উলামায়ে কেরামরা কোরআনের অংশ বিশেষ তেলাওয়াত করিয়া আপনাদেরকে অনুবাদ করিয়া ব্যাখ্যা করিয়া বুঝায়, আর বেহেশতের মাহফিলের মধ্যে শুধু কোরআনের কেরাত আর কেরাত, বুঝানি সুজানি, ওয়াজ তোয়াজ নাই, অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ নাই, খালি কেরাত। এই মাহফিলের আয়োজন করবেন স্বয়ং রব্বুল আলামিন। কোন আল্লাহ পাক বলবেন কোন হয়ে যাও, সাথে সাথে একটা স্টেজ তৈরি হয়ে যাবে। আপনাদের মতো এত ছোট স্টেজ, এই স্টেজের মধ্যে সর্বোচ্চ 50 জনের বেশি তো ধারণ করবে না, কিন্তু বেহেশতে আল্লাহ পাক যেই মঞ্চ তৈরি করবেন, ওই মঞ্চের মধ্যে আল্লাহু আকবার সামনে দুইটা পাশাপাশি সোফা থাকবে, কুরসি দুইটা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই কুরসির পিছনে স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবেন 1,00,000 আম্বিয়া আলাইহিস সালাম, 1,00,000 নবীগণ, 1,00,000 নবী রাসূলগণ স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ও ভাইরা, দোস্ত আহবাবেরা, এই কথাটা চিন্তা করেন, 1,00,000 মানুষ যে ধারণ করবে একটা স্টেজ, এই স্টেজটা কত বড় হবে। আমার নবীজি বলেন, স্টেজের সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী কারা হবে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এরা সবাই এই মাহফিলের উপস্থিত শ্রোতা হবে। দুইটা শ্রেণী হবে, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। ফার্স্ট ক্লাসের শ্রোতাদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের চেয়ার দেওয়া হবে, স্বর্ণের চেয়ার, স্বর্ণের কুরসি। দ্বিতীয় শ্রেণীর শ্রোতাদের জন্য প্রথম শ্রেণীর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন মেশকো আম্বরের সিঁড়ি বানাইয়া দিবে। মেশকো আম্বরের সিঁড়ি, বরাবর সামনের ধাপ পিছনের ধাপের থেকে নিচু, বরাবর পিছনের ধাপ সামনের ধাপের থেকে উঁচু, যাতে একেবারে পিছনের ধাপের শ্রোতারাও স্টেজে সমান সমান ভাবে দেখতে পায়। মেশকো আম্বরের সিঁড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া দিবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহফিলের কার্যক্রমের উদ্বোধন হবে কাকে দিয়া? 1 নম্বর আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়া উদ্বোধন করবেন। আল্লাহ পাক বলবেন, ও ইসরাফিল আমার ফেরেশতা, কোথায় তুমি? ইসরাফিল বলবে, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাব্বি, রব্বুল আলামিন আমি হাজির আছি। আল্লাহ পাক বলবেন, তুমি স্টেজের কোণায় আসো। ইসরাফিল আলাইহিস সালাম স্টেজের কোণায় আসবে। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল আমার এই শত সহস্র কোটি বেহেশতবাসী বান্দাদের এই মাহফিলটাকে তুমি একটু উদ্বোধন করো। আমি রব্বুল আলামিনের হামদ, একটা হামদ পরিবেশন করো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া আরবি ভাষায় আল্লাহ পাকের হামদ পরিবেশন করা শুরু করবে। দোস্ত, আমরা দুনিয়াতে হামদে বারি শুনি, নাতেরও শুনি, কয়টা কলি? 2টা 3টা 4টার বেশি কলি থাকে না। আর ইসরাফিল আলাইহিস সালাম বেহেশতের মাহফিলের মধ্যে হামদে বারি পরিবেশন করবে কতক্ষণ? দোস্ত আহবাব, যখন ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির পরিবেশন শুরু হবে, তখন আল্লাহ পাক বেহেশতি মানুষদের খাদেম, বেহেশতি মানুষদের সেবক, জান্নাতের মধ্যে যেগুলা হবে, আল্লাহু আকবার, কতগুলা, একটা নাম হলো গিলমান। গিলমান
আরেকটা নাম হইল বিলদানে মুখাল্লাদুন। বিলদানে মুখাল্লাদুন এটা বেহেশতীদের সেবার জন্য, বেহেশতীদের খেদমতের জন্য আল্লাহ পাক 10 বছর বয়স্ক কতগুলা বালককে সেখানে তৈরি করে রেখেছেন। এই বালকেরা 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগের কাছে বড় বড় আপনার বড় বড় কি থাকবে, এগুলারে কি কয়, ড্রাম, বড় বড় ড্রাম। এই ড্রামের মধ্যে একটা শরবত ভর্তি থাকবে, শরবত, যেটার নাম শারাবে তাহুর। শারাবে তাহুর। আমার ভাইয়েরা, আরেক দলের কাছে জগ থাকবে, জগ, আরেক দলের কাছে থাকবে গ্লাস। ওই ড্রামওয়ালারা জগের ভিতরে শারাবে তাহুর ঢেলে ভর্তি করে দিবে। এবার জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাসের মধ্যে শারাবে তাহুর ঢেলে ভর্তি করে দিবে। আর গ্লাসওয়ালারা আল্লাহু আকবার কাতারে কাতারে সফে সফে এক একজন জান্নাতীর হাতে একটা একটা শারাবে তাহুরের গ্লাস ধরাইয়া দিবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জান্নাতি মানুষেরা যখন শারাবে তাহুরের এক ডুব পান করবে, ভিতরটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইশক আর মহব্বতে ভর্তি হইয়া যাবে। ভিতরে আল্লাহ পাকের ইশক আর মহব্বত ভর্তি হইয়া যাবে। উপরের দিক থেকে কানে দিয়া ঢুকবে আল্লাহ পাকের ইশক ও মহব্বতে রচিত হামদে বারি। ইসরাফিল আলাইহিস সালামের সুললিত কণ্ঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে বেহেশতি মানুষেরা, এই দুইটা যখন একত্রিত হবে আল্লাহর প্রেমে নেশাগ্রস্ত হইয়া ডুলতে থাকবে, ডুলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত শারাবে তাহুরের পরিবেশন শেষ হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যতক্ষণ পর্যন্ত শারাবে তাহুরের পরিবেশন শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের হামদ পরিবেশন বন্ধ হবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদ পরিবেশন শেষ করবে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটা সুন্দর সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসি বসে থাকতো। কিন্তু আখেরি জামানায় যারা দুনিয়াতে এসেছে আমার বান্দারা, দেরিতে আসার কারণে তোমার সুললিত কণ্ঠ শুনতে পায় নাই। আজকে আমার বেহেশতবাসী মেহমানদেরকে তুমি তোমার সুললিত কণ্ঠে আমার কালামের একটা সূরা আছে, সূরা তাহা, এই সূরাটা তেলাওয়াত করি, একটু আমার বান্দাদেরকে শুনাইয়া দাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কারি আব্দুল বাসেতের কেরাতে আমরা পাগল হইয়া যাই, ইদি শাহবানের কেরাতে আমরা পাগল হইয়া যাই। আমাকে একটু বুঝাই বলেন না, জান্নাতের স্টেজের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, কেরাত কেরাত কেরাত, হদর না তরতিল তরতিল, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। দাউদ আলাইহিস সালাম যখন তারতিলের সাথে কেরাত পড়া শুরু করবেন, তখন যে জান্নাতের মধ্যে কি অবস্থা হবে। সূরা তাহার তেলাওয়াত শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কিতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরবেন, ঘুরি করবেন, বন্ধু দাউদে কি আমার কোরআনের জন্য কষ্ট করছে? আপনি না কষ্ট করছেন। আজকে আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে, আর কারো মুখে এমন সুন্দর লাগবে না। আপনার আপনার নামে নাজিল করা গোটা কোরআন শরীফের হেডকোয়ার্টার, গোটা কোরআন শরীফের হাট, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনে সূরাতু ইয়াসিন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলবেন, বন্ধু আমার, সূরা ইয়াসিনটা একটু পাঠ করি, আপনি বেহেশতবাসীদেরকে শোনান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী, সুললিত কণ্ঠের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া শোনাবে। বন্ধুরা, আমাকে একটু বলেন না, জান্নাতে যাওয়ার খেয়াল আসেনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ইয়াসিন সূরার পাঠ করা শোনার খেয়াল আসেনি? যদি থাকে, শর্ত প্রযোজ্য। শর্ত মোবাইল কোম্পানিরা লিখি দেয় না? কি লেখে? ছোট্ট করে মানুষের ধোঁকা দেওয়ার জন্য ছোট্ট করে লিখে দিয়ে শর্ত প্রযোজ্য। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি জান্নাতে যাওয়ার খেয়াল থাকে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার খেয়াল থাকে, তবে শর্ত প্রযোজ্য। শর্ত হইল, দুনিয়া যেদিকে যাক মেসমার হইয়া যাবে, দুনিয়া মেসমার হইয়া যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে হলো আব্দুর রহমান আব্দুর রহিমের বাচ্চা, আর 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না সে হলো হরিশচন্দ্রের আর সীতা রানীর পোলা।
আপনাদের কথা কই না। আমি হরেশচন্দ্র ফলাকি মসজিদে যাইনি, ফজরের নামাজ পড়েনি, এইটা বলতেছি, আপনাদের কথা বলতেছি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, قال النبي صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শেষ হবে, এবার রব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতীরা, আমার বান্দারা, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম অনদেখা ভাবে শুনছো আর বিশ্বাস করছো, কিন্তু রহমানের কালাম, রহমানের জবানে তো শুনো নাই। আমি আল্লাহর কালাম, আমি রহমানের কালাম, আমি যত সুন্দর করে ঘুরতে পারবো তত সুন্দর করে আমার বন্ধুও পারবে না। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, এতদিন পর্যন্ত অন্যদের মুখে মুখে খালি শুনছ, রহমানের কালাম রহমানের মুখে শুনো নাই। আজকে এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যেটা জিনাতুল কোরআন। জিনাতুল কোরআন, মহিলাদের যেরকম অলংকারে শোভাবর্ধিত হয়, এই সূরা রহমানের দ্বারা আমার কোরআনের শোভাবর্ধিত হয়েছে। আমার হাজারো লাখো নাজ নেয়ামতের বর্ণনায় ভর্তি সূরা রহমানটা আজকে আমি তোমাদের সামনে তেলাওয়াত করতেছি। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমরা সূরা রহমানের তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কোরআন কইয়া শুরু করি, কিন্তু সেদিন জান্নাতের অধিবেশনে আল্লাহ পাক উপর দিয়ে একটা শব্দ বাড়াইয়া দিবেন, আরবি শব্দ আনা। আনা, আনা শব্দের অর্থ হলো আমি, আমি। আল্লাহ পাক বলবেন, আনার রহমান, এইভাবে নিজের দিকে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। আমার বান্দারা, আমাকে না দেখিয়া তোমরা আমার উপরে ঈমান আনছো, আমার কালাম আমার মুখে না শুনিয়া বিশ্বাস করছো। ও বান্দারা, আমি সেই রহমান তোমাদের রব, আমি আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করছি। আজকে মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো আর আমার দিদার লাভ করো। মা যতনি নেমত হায় তু, মা যতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদার তু। সাহাবীরা, মনোযোগ আছে? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, শত সহস্র কোটি উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতি সাব্যস্ত হওয়া সব মানুষ সেখানে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, স্টেজেই তো শুধু 1.5 লাখ, তাহলে এত বড় মাহফিলের মধ্যে আলোর ব্যবস্থা কোথা থেকে হবে, লাইটের ব্যবস্থা কোথা থেকে হবে, বাতির ব্যবস্থা কোথা থেকে হবে? নবীজি আমার বলেন, আমার সাহাবীরা, এই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটের ব্যবস্থা হবে না, আলাদা কোনো আলোর ব্যবস্থা থাকবে না, আলাদা কোনো বাতির ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হইয়া থাকবে। खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरू, खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरू, मोहम्मद शमए महफिल बूद शब जाए के मनबूदम। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ রূপ আর সৌন্দর্য বিকশিত হবে জান্নাতের কোরআনের মাহফিলে। 1.5 ঘন্টা হইছে, আরো 1.5 ঘন্টা বললেও কোনো এটা শেষ করা যাবে না। অতএব কারণে আল্লাহ পাক যতটুকু আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, এটার উপরে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি হুকুম? আপনাদের কাছে কদ্দুর দোয়া ভিক্ষা চাই, আপনারা অন্তর থেকে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করবেন, আমার ছেলেটাকে যেন আল্লাহ পাক শেফা দান করেন, সুস্থ করে দেন, হায়াত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. या अल्लाह इसके महफिल के कबूल फरमान,
ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেন, সহিহ কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন, নাজাতের উসিলা বানাইয়া দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান, দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন, সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আগে পরে মাদ্রাসার জন্য দান সৎকার সাহায্য করছেন, আল্লাহ ওনাদেরকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। ওনাদের সমস্ত মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার পরিচালক হুজুরকে আল্লাহ কবুল করিলেন, অন্য সমস্ত শিক্ষকদেরকে কবুল করেন, ছাত্র ভাইদেরকে কবুল করেন, কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ সকল সদস্যদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ মাদ্রাসার প্রতিবেশীদেরকে কবুল ফরমান, সাহায্যকারীদেরকে কবুল ফরমান, মোহাব্বত করেনেওয়ালাদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় মাদ্রাসার আশেপাশের মানুষগুলাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত ফরমান, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, রোগ শোকের থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ঋণের বোঝার থেকে মুক্ত করে দুনিয়া থেকে নিয়ে যাইয়েন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার ছোট ভাইদেরকে, যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন, দিনদার বানাইয়া দেন, পরহেজগার বানাইয়া দেন। আল্লাহ গুনার কাজের থেকে, আপনার নাফরমানির থেকে, ইয়াবা খাওয়ার থেকে, আয় আল্লাহ ফ্রি ফায়ার থেকে, 5G থেকে, এই সমস্ত আয় আল্লাহ অন ইসলামিক ইবলিসি কাজের থেকে আমাদের সূর্য সন্তানগুলাকে আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, সমস্ত মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানুষী বানাইয়া দেন। ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু যেতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা আপনার কিছু গুনাহগার বান্দা এই গভীর রাত্রে আপনার শাহী দরবারে ভিখারির মতো দুইখানা হাত উঠাইছি মাওলা, আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, বরকতের দ্বারা ভর্তি করে দেন। ইয়া আল্লাহ সন্তান আপনার দেওয়া নিয়ামত, আমরা দরখাস্ত করি নাই, আপনি দয়া করে মেহরবানি করে সন্তান দিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নিয়ামত দিয়া নিয়ামতকে চিনিয়ে নিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আপনি আরহামুর রাহিমিন, আপনিও তো বান্দার কষ্ট বরদাস্ত করতে পারেন না। ইয়া আল্লাহ আমরা মা বাপ, আমাদের তো সব কিছু সীমাবদ্ধ, বরদাস্তের শক্তি সীমাবদ্ধ। ইয়া আল্লাহ সন্তানের কষ্ট আমরা কেন বরদাস্ত করব? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করিয়েন না। আল্লাহ আমরা দুর্বল ইমানদার, আপনি যদি পরীক্ষা করেন আমরা পাশ করব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ পরীক্ষা ছাড়া আমাদেরকে পাশ করাই দেন না মাওলা। ইয়া আল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ শেফা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সেহাত কামিলা আজলা ইনায়াত ফরমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা ইয়াখরুজু আন ইলমিকা ওয়া কুদরাতিকা শাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আউয়াল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিম। ইশফি ওয়ালাদি শিফাআন কামিলা, শিফাআন আজিলা, শিফাআন লা ইউগাদিরু সুকুমা। ইয়া শাফিয়াল আমরাজ, আনতা শাফি লা শিফাউ। ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত মাওলাই করিম, কার কোন সময় মরণ আসে জানি না, মওতের সময় ঈমানটাকে হেফাজত করিয়েন। ইয়া আল্লাহ বেঈমান বানাই দুনিয়াতে দিন না। ইয়া আল্লাহ মওতের সময় আমাদের মুখে কালিমা তাইয়্যিবাকে আল্লাহ জব বানাই দিয়েন, আপনার কালিমাটা জপতে জপতে যেন দুনিয়া থেকে যাইতে পারি। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান, আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।